হ্যালো এভরিওয়ান, আই এম মনিকা। ঘুম থেকে উঠে প্রথমে আমি নিজেকে ২ মিনিট বোঝালাম, চলো মনিকা, লাইফটা এতটাও ইজি নয় যতটা তুই ভাবিস। কিন্তু চোখ বলল আর ৫ মিনিট প্লিজ। যাই হোক, ঘুম ঘুম চোখেই হাত বাড়িয়ে কফিটা নিলাম। কি ভাবছো কফিটা করে কেউ আমার পাশে সাজিয়ে রেখেছে? আরে না না, ওটা আমিই করেছি। দেন নিজেকে কোনোরকম বুঝিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আচ্ছা, সকাল সকাল উঠেই কি আর এসব ভালো লাগে বলো তো? দেন করে নিলাম ব্রেকফাস্ট। ডালিয়াটা মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, তবে আমি ফিট থাকার জন্য এটা খাই না, ভালো লাগার জন্য এটা খাই। যাই হোক, ব্রেকফাস্টের পর করে নিলাম স্নান। ও বাবা! আজকে আবার শ্যাম্পু করেছি। মানে আজকে তো আমার হিরোইন হওয়ার দিন। শ্যাম্পু করার পর নিজেকে ৫ মিনিটের জন্য হিরোইন মনে হওয়া তো আমাদের মেয়েদের জন্মগত অধিকার, তাই না? দেন করে নিলাম লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত আর গরম গরম চিকেন। সবজির কথা না হয় নাই বললাম, চিকেনের দিনে কি আর সবজি ভালো লাগে? দেন লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বের হলাম মা বাবার সাথে হাঁটতে। আরে না না, আমি হাঁটতে যাইনি, আমি গিয়েছিলাম ফুচকা খেতে। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম এরকম ঘন সবুজ ধান গাছ। দূর থেকে দেখলেই মনে হয় যেন পুরো পৃথিবীটাকে কেউ নরম সবুজ চাদর বিছিয়ে ঢেকে রেখেছে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার প্রিয় জায়গা ফুচকার দোকানে। এর স্বাদের ভাগ হবে না গো, পুরো টকটকে ঝাল ঝাল, এখনো জিভে জল আসছে। তারপর খেয়ে নিলাম টক জল ছাড়া ফুচকা। আর আমি খেতে খেতে একটা কথাই ভাবছিলাম, জীবনের এই ছোট ছোট জিনিসের মধ্যেই তো আসল আনন্দ লুকিয়ে থাকে, যেগুলোকে আমরা অনায়াসে ইগনোর করে ফেলি। যাই হোক, আমরা ফিরে বাড়ি আর তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়া জরুরি। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই।